আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। খামেনির নির্দেশে হবে পাল্টা হামলা, ধোঁয়াশায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলা চালাবে ইরান, ভয়ে যা করল নেতানিয়াহু সরকার। বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি, বয়কটের ধাক্কায় ইসরায়েলের 225টি ম্যাকডোনাল্ডস বিক্রি। দক্ষিণ গাজা থেকে ইসরায়েলের সেনা কমানো নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। মিয়ানমারে বিদ্রোহীদের হাতে অত্যাধুনিক কামিকাজি ড্রোন, হতবাক জান্তা সরকার। রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, 10,000 বাড়ি তলিয়ে গেছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলি স্বার্থ বা অবস্থানে প্রতিশোধমূলক হামলা অনিবার্য। তেহরানের এমন হুঁশিয়ারির পর আশঙ্কায় দিন গুনছে দখলদার ইসরায়েল ও তার সব অপকর্মের সঙ্গী মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এই কুখ্যাত মানিক জোড়। তবে ইরান কখন এবং কিভাবে এই হামলা চালাবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সবশেষ লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য। কখন, কোথায় ও কত তীব্র বা ব্যাপক মাত্রায় ইরানের প্রতিশোধমূলক হামলা চালানো হবে তা নির্ধারণ করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ও অন্যান্য ইরানি নেতৃবৃন্দ। এই বিষয়ে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, আমরা অবশ্যই সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এই সপ্তাহে একটি আক্রমণ আসতে পারে। ইরানের হুমকির পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে রয়েছে জানিয়ে বাইডেন প্রশাসনের আরেক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ইসরায়েলের যোগাযোগ রাখছি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গেল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন। তবে তাদের পরিকল্পনার বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে গেল সোমবার বিকেলে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এখন এই হামলার বিরুদ্ধে আইনগতভাবে এবং জাতিসংঘ সনদ অনুসারে জবাব দেওয়ার অধিকার রাখে। তেহরান ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী তাদের কমব্যাট ইউনিটের ছুটি বাতিল করেছে। পাশাপাশি জোরদার করা হয়েছে ইসরায়েলের বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি তলব করা হয়েছে রিজার্ভ সেনাদের। এছাড়াও হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করেছে ইসরায়েল। এর মধ্যে কমপক্ষে 28টি দূতাবাস বা কনসুলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি কোনো দূতাবাস নিরাপদ নয় বলে হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। আর এই হুমকির পর ভয়ে মধ্যপ্রাচ্য অনেক দূতাবাস বন্ধ করেছে ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় ইরান রেভলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার সহ অন্তত 16 জন নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রোববার তিনি এই হুমকি দিল। খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাভি বলেন, হামলার জবাব কেমন হবে তা দেখার অপেক্ষায় থাকুন। তিনি বলেন, ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল অনেক দূতাবাস বন্ধ হয়ে গেছে। এদিকে ইরানের এই হুমকির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে থাকা দূতাবাস তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় ইসরায়েল। গত সোমবারের হামলার বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় 16 জন নিহত হন। বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি, বয়কটের ধাক্কায় বিক্রি হল ইসরায়েলের 225টি ম্যাকডোনাল্ডস। গাজা উপত্যকা জুড়ে নিরীহ ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলি হায়নাদের মুখে বিনে পয়সার খাবার তুলে বড় ধরনের বিপদে পড়েছে বিশ্বজুড়ে জনপ্রিয় ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস। বেশ বড় রকমের লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। অবস্থা এতটাই খারাপ যে ইসরায়েলে থাকা সবগুলো ফ্রাঞ্চাইজি আবার নিজেদের নামে কিনে নিচ্ছে ম্যাকডোনাল্ডস। গাজায় যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলের সামরিক বাহিনীকে বিলকুল ফ্রিতে খাবার দিচ্ছে ম্যাকডোনাল্ডস, এমন অভিযোগে বিশ্বজুড়ে বয়কটের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। বিশেষ করে কুয়েত, মালয়েশিয়া এবং পাকিস্তানে ফিলিস্তিনের সমর্থকরা জোরে সোরে বয়কট চালাচ্ছেন। গাজায় ইসরায়েলের নির্মম হামলা শুরুর পর থেকে এই বয়কটে অনেকটাই লোকসান হয়েছে কোম্পানিটির। অবস্থা বেগতিক দেখে ব্যবসা বাঁচাতে নিজেরাই এগিয়ে এসেছে। ইসরায়েলে ম্যাকডোনাল্ডস চেইনের সবটা পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্রাঞ্চাইজি ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় মূল প্রতিষ্ঠান। গেল 30 বছর ধরে আলোনিয়াল নামের একটি প্রতিষ্ঠান ইসরায়েলের ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁগুলো পরিচালনা করে আসছিল। গত জানুয়ারিতে গাজা উপত্যকায় বুকে ইসরায়েলি আগ্রাসন শুরু হবার পর সে দেশের সেনাদের বিনামূল্যে খাবার সরবরাহ করে বয়কটের মুখে পড়ে
অ্যালোনিয়াল। তাদের সঙ্গে ব্যবসা চালাতে গিয়ে ম্যাকডোনাল্ডসও বয়কটের ঝড় থেকে রেহাই পায়নি। ব্যবসার বড় পতন ঠেকাতে শেষ পর্যন্ত অ্যালোনিয়ালের সঙ্গে পথ চলায় ইতি টানে ম্যাকডোনাল্ডস। আল জাজিরা জানাচ্ছে, অ্যালোনিয়ালের কাছ থেকে 225টি রেস্তোরাঁ কিনে নেওয়ার ব্যাপারে চুক্তি চূড়ান্ত করেছে ম্যাকডোনাল্ডস। অ্যালোনিয়াল প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী ওমরি পাদান 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সেনা এর জন্য বিনামূল্যে খাবার বিতরণ করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও এশিয়ার মুসলিম দেশগুলো ফিলিস্তিনের সমর্থকরা এই বয়কটের নেতৃত্ব দিচ্ছেন। হুট করে ম্যাকডোনাল্ডস যারাই তারা ইসরায়েলের এই ফ্র্যাঞ্চাইজি অ্যালোনিয়ালের থেকে কিনে নেবে। এ নিয়ে ঠিক কি চুক্তি হয়েছে তা জানায়নি তারা। তবে কিছুদিন আগেই ম্যাকডোনাল্ডস জানিয়েছিল যুক্তরাষ্ট্রের বাইরে তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি করেছে এই বয়কট। গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চল থেকে একটি ব্রিগেড রেখে অবশিষ্ট সেনাদের প্রত্যাহারের ইসরায়েলের সিদ্ধান্ত বিশ্রাম ও পুনরায় প্রস্তুতির জন্য হতে পারে বলে মনে করেছে যুক্তরাষ্ট্র। রবিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন, এই প্রত্যাহার নতুন কোনো অভিযানের ইঙ্গিত হয়তো না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কির্বি বলেছেন, প্রকাশ্যের ঘোষণা থেকে আমরা যা বুঝতে পারছি তা হলো সেনাদের বিশ্রাম ও পুনরায় প্রস্তুতির জন্য এই সেনাদের আসন্ন কোনো অভিযানের জন্য প্রত্যাহার করা হয়েছে বলে ইঙ্গিত আমরা পাইনি। রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র বলেছেন, গাজার দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড বাদে সব পদাতিক সেনাকে প্রত্যাহার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্রিগেডে কয়েক হাজার সেনা থাকে। ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে বিস্তারিত জানায়নি। এই প্রত্যাহারের ফলে গাজার রাফা শহরে সামরিক অভিযান বিলম্বিত হবে কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলি নেতাদের দাবি, হামাসকে নির্মূল করতে হলে রাফায় অভিযান পরিচালনা করতে হবে। মিশর সীমান্তের কাছে রাফা শহর ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এই শহরে 10 লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর হাতে এখন অত্যাধুনিক প্রযুক্তির কামিকাজি ড্রোন, যা দেখে রীতিমতো হতবাক জান্তা সরকার। সম্প্রতি দেশটির রাজধানীতেই সরকারের শীর্ষ নেতাদের বাসভবন, সেনা সদর দপ্তর এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। বিশ্লেষকরা বলছেন, এবার রাজধানীর নিয়ন্ত্রণ নিতেই একযোগে এই হামলা চালায় বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীগুলোর একের পর এক হামলায় রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ সব শহরে নিয়ন্ত্রণে নেওয়ার পর এবার রাজধানীর নেপিদো দখলে নিতে মরিয়া বিদ্রোহীরা। চলছে তীব্র লড়াই। এর মধ্যে সম্প্রতি জান্তা সরকারের শীর্ষ নেতাদের বাসভবন, সেনাবাহিনীর সদর দপ্তর এবং বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে বিদ্রোহীরা। এমনকি নেপিদো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও চালানো হয় হামলা। দুর্ধর্ষ এসব হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির কামিকাজি ড্রোন, যা দেখে রীতিমতো হতবাক জান্তা সরকার। বিদ্রোহীরা কোথায় পেল অত্যাধুনিক এই অস্ত্র, তার সন্ধান খুঁজে পাচ্ছে না জান্তা বাহিনী। তাদের ধারণা, বিভিন্ন শহর নিয়ন্ত্রণের পর এবার রাজধানী দখলে নিতে চায় বিদ্রোহীরা, আর এই জন্য দুর্ধর্ষ সব ড্রোনের পাশাপাশি ব্যবহার করা হতে পারে অত্যাধুনিক এই অস্ত্র। রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে। এতে 10,000 বাড়িঘর তলিয়ে গেছে। এর মধ্যে 4,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে। ওরেনবার্গের উরাল নদীর পানির স্তর আগামী 3 দিনে বিপজ্জনক সীমায় প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা। কর্তৃপক্ষ বলছে, তারা আগামী মঙ্গলবার বন্যা চরম সীমায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন। পরিস্থিতি 20 এপ্রিলের পর নিয়ন্ত্রণে আসতে পারে। রাশিয়ার উরাল পার্বত্য এলাকা এবং সাইবেরিয়ার কয়েকটি এলাকা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় রবিবার বলছে, তারাও 12,000 মানুষকে অস্থায়ী শিবিরে রেখেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। খামেনির নির্দেশে হবে পাল্টা হামলা, ধোঁয়াশায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলা চালাবে ইরান, ভয়ে যা করল নেতানিয়াহু সরকার। বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি, বয়কটের ধাক্কায় ইসরায়েলের 225টি ম্যাকডোনাল্ডস বিক্রি। দক্ষিণ গাজা থেকে ইসরায়েলের সেনা কমানো নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। মিয়ানমারে বিদ্রোহীদের হাতে অত্যাধুনিক কামিকাজি ড্রোন, হতবাক জান্তা সরকার। রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, 10,000 বাড়ি তলিয়ে গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।